আমরা ফিরে এসেছি, আর এবার আমরা একটু ভিন্ন কিছু করতে যাচ্ছি। এবার আমরা স্মৃতির পাতায় ঘুরে ভারতে ইহুদি জনগণ এবং তাদের সমৃদ্ধ ইতিহাস নিয়ে কথা বলবো। এরপর আমরা কথা বলবো ভারতীয় ইহুদি এবং মুসলিম জনগণের মধ্যে বিশেষ এবং অনন্য বন্ধুত্বর ব্যাপারে। ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে বসবাস করছে, সম্ভবত হাজার হাজার ধরে। মিজোরাম ও মণিপুরের বেনি মেনাসে সম্প্রদায়ের মতো কিছু ইহুদিকে প্রাচীন ইসরায়েলি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর বলে মনে করা হয়, যারা হাজার বছর আগে লেভান্ট অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরতে ঘুরতে এই ভূখণ্ডে এসে পৌঁছেছিলেন। লিখিত ইতিহাস আমাদের জানায় যে ভারতে আগত প্রাচীনতম ইহুদিদের মধ্যে কিছুজন ছিলেন রোমান নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষ, যারা ১৭৫ খ্রিস্টপূর্বাব্দে কোঙ্কণ উপকূলে বাসাতি স্থাপন করেছিলেন। এই ইহুদিরা বেনে ইসরায়েল নামে পরিচিত। পরবর্তী যে ইহুদি সম্প্রদায় ভারতে আগমন করে, নাগেরকৈল ইহুদি বা সেন্ট থমাস ইহুদি, তারা তুলনামূলকভাবে সংখ্যায় ছিল ছোট। এরা ছিল যিশুর শিষ্য সেন্ট থমাসের ইহুদি অনুসারী। তারা খ্রিস্টীয় 52 সালে ইসরায়েল থেকে বর্তমান কন্যাকুমারীতে তাঁর সঙ্গে আসেন তাঁদের রাবাই যিশুর, যাকে হিব্রু ভাষায় ইয়েশুয়া বলা হয়, শিক্ষাবাণী প্রচার করতে। পরবর্তী যারা আগমন করেছিল তারা ছিলেন কোচিন ইহুদিরা, যাদের 1492 খ্রিস্টাব্দে ক্যাথলিক ধর্মাবলম্বীরা স্পেন থেকে বহিষ্কার করে। 16 শতকে স্প্যানিশ ইনকুইজিশনের হাত থেকে পালিয়ে কিছু পর্তুগিজ ও স্প্যানিশ ইহুদি ভারতে এসে গোয়া ও চেন্নাইয়ে বাসাতি স্থাপন করেন। তারা গোয়ান ইহুদি ও মাদ্রাজ ইহুদি হিসেবে পরিচিত হন। 1839 সালে ইরানের মাশহাদ শহরে নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে একদল ইহুদি পাঞ্জাবে আশ্রয় নেন, যেখানে শিখ মহারাজা রঞ্জিত সিং তাদের স্বাগত জানান এবং সুরক্ষা প্রদান করেন। অবশেষে 18 শতকে বাগদাদি ইহুদিরা ইরাক থেকে ভারতে আগমন করেন। 19 শতকের শুরুতে দাউদ পাশা বাগদাদে ইহুদিদের প্রতি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠলে ইহুদিদের দ্বিতীয় অভিবাসন ঘটে। যেখানে ইউরোপ এবং লেভান্ট জুড়ে ইহুদিদের উপর নির্যাতন চালানো হয়েছিল, সেখানে ভারতে তাদের স্বাগত জানানো হয়েছিল এবং তাদের উন্নতি হয়েছিল। এখন আমরা আপনাদের কিছু ইহুদিদের সম্পর্কে বলবো যারা আমাদের দেশে এত ভালো কাজ করেছে, এবং বিশেষ করে সেই সব ইহুদিদের সম্পর্কে যারা ভারতীয় মুসলমানদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নিয়েছিল। গ্যাসপার দা গামা, গাসপার দা ইন্ডিয়া নামেও পরিচিত, ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ ইহুদি অভিযাত্রী যিনি প্রায়শই পর্তুগাল এবং ভারতের মধ্যে বাণিজ্য অভিযানে যাতায়াত করতেন। তিনি কয়েকটি ভারতীয় ভাষা দক্ষ ছিলেন এবং তাই পর্তুগিজদের দোভাষী হিসেবে নিযুক্ত হন এবং অনেক ভারতীয় নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু তাঁর জীবনের এক পর্যায়ে তাকে আলেকজান্দ্রিয়ায় বন্দী করা হয় এবং ভারতে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সৌভাগ্যবশত ইউসুফ আদিল শাহ, বিজাপুরের সুলতান এবং গোয়ার আরব গভর্নর গাসপারকে মুক্তি দেন এবং তাকে তার নৌবহরের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেন।